তো ফার্স্টে যখন মানে যারা হচ্ছে ওই ইনস্টল করতে এসেছিলো এসি, তারাই হয়তো কোনোভাবে ভুল করে ইনস্টল করেছে, তার জন্য এমন হয়েছে। বললো খুব জলদি না করলে এসি যখন তখন পড়ে যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ভিডিওগুলোকে আপলোড করলাম। তো আজকে না দুটো ভিডিও আপলোড করেছি। একটা তো অনেকটা সকালবেলা, ওটা যেটা হচ্ছে বারবিকিউ নেশনের স্পেশাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাকে একদম সকাল সকাল আপলোড করলাম। আর কিছুক্ষণ আগে যে ডেলি ব্লগ যা আপলোড করি সেটাকেই আপলোড করলাম। তো হচ্ছে এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের যা কাজ আছে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কথা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর এই যে আমার সকালবেলার ব্রেকফাস্ট, ভেজিটেবল অমলেট। তো এখন তাড়াতাড়ি করে খাবো, খেয়ে হচ্ছে ঘরের কাজগুলো করে রান্নাটাকে বসাবো। আর হচ্ছে আজকে করব হচ্ছে ইঁচড় চিংড়ি। তো তার জন্য সকালবেলায় না চিংড়ি মাছটাকে বার করে রাখলাম। আর হচ্ছে এখন ইঁচড়টাকে কাটবো, কেটে সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে ঘরদোর পরিষ্কার করে নেব। আর এমন করে না ভেজিটেবল অমলেট খেতে খুব ভালো লাগে, সমস্ত সবজি যা যা দেওয়া যায় সমস্ত কিছু দিয়ে। আর যা গরম পড়েছে, বীভৎস গরম পড়েছে আমাদের এখানে। এবার তাড়াতাড়ি করে খেয়ে আগে ঘরটাকে পরিষ্কার করে নেব। এখন বাজে হচ্ছে 1:30। তো পুজো টুজো দিয়ে রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণই, আর এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মাছ করব। তো সকালবেলায় না ফ্রিজ থেকে মাছটাকে বার করে রেখেছিলাম। তো চিংড়ি মাছ ছিল ফ্রিজে, আর ফ্রিজে না ইঁচড়ও ছিল। এই আগে একদিন করেছিলাম হাফ ইঁচড় আর হাফ, আর পেঁয়াজ ভাজি তো চোখ পুরো জ্বলছে। তো হাফ ইঁচড় ছিল। তো চিংড়ি মাছগুলো না সাইজ একটু বড় বড়ই, তো ওগুলো দিয়ে না চিংড়ি মাছের কালিয়া বা ভাপা চিংড়ি করলে খুব ভালো লাগে। কিন্তু দেখলাম আবার হচ্ছে তোমার ইঁচড়ও আছে, ইঁচড়টা না খেলে নষ্ট হবে। তো তার জন্য হচ্ছে ইঁচড়, তারপরে হচ্ছে সর্ষে পোস্ত, ওগুলো একসাথে করবো না, তার জন্য চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ইঁচড় চিংড়ি করছি। আর ভাতটাকে অলরেডি বসিয়ে দিয়ে, আর এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো না আজকে সেদ্ধ করে নিয়েছি। এই নতুন আলু সেদ্ধ হতে এত টাইম লাগে, তার জন্য আগে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো মশলাও হয়ে গেছে। আর এই যে ইঁচড় আজকে না হালকা একটু ভেজে নিয়েছি। আর দেখেছো চিংড়ি মাছগুলো কতটা বড় বড়। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই টমেটো কুচিটা। আলুটা একটু হালকা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে দেবো। দেখো মশলাটা কষে আসার পর চিংড়ি মাছ আর ইঁচড়টাকে দিয়ে দিয়েছি, আর ভালো মতো কষে এসছে। এবার দিয়ে দেবো জল, বেশি দেবো না কারণ সমস্ত কিছুই সেদ্ধ, ব্যাস আর দেবো না। এদিকে ভাতও উতল চলে এসছে। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখো প্রায় হয়ে এসছে ইঁচড় চিংড়ি। আর একটু তেল ছাড়া হোক, তারপরে নামিয়ে নেবো। এদিকে ভাতটাও হয়ে গেছে। হয়ে গেছে রান্না করা, এবার দেখা যাক যে ও কখন আসে। আর এখন কটায় 2টো মতো বাজে। তো একবার ওকে ফোন করে দেখবো, তারপরে খাবার মানে ও আসার পরেই খাবারগুলো ডাইনিং টেবিলে আনবো। তো দেখা যাক কখন আসে। ও চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেবো। আর নিয়ে এসছি সমস্ত কিছু। ভাত কালকের একটু শুক্তো ছিল, বেগুন ভাজা, এর মধ্যে আছে স্যালাড, আর আছে হচ্ছে ইঁচড় চিংড়ি। লাঞ্চ খানাবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। তো ও তো চলে এসছে ডিউটি দিয়ে অনেকক্ষণই।
তো আজকে ভেবেছিলাম বাজারে যাব, কারণ জানোই তো কালকে সবেমাত্র ডাইনিং টেবিলটা আসলো। এবার এর ওপরে পাতার যে ম্যাট আরও অনেক কিছু কেনার ছিল, তো কিন্তু জানি না যাওয়া হবে নাকি। কারণ হচ্ছে সেদিনকেও দেখলে যে আমাদের এসি সার্ভিসিং করতে এসেছিলো, তারপরে যেই মানে সার্ভিসিং না, ওই যেই পার্টসটা যেই খারাপ হয়ে গেছিলো ওটা লাগাতে এসেছিলো, তখন ওরা দেখে বলল যে আমাদের যেই হচ্ছে ইনডোর যেই ইউনিটটা, তো ওটা তো ওই অ্যাটাচ করা থাকে, তো ওটা হচ্ছে স্ক্রু থেকে খুলে গেছে। তো ওটা মানে জলদি রিইনস্টল করতে হবে, নয়তো এসি যখন তখন পড়ে যেতে পারে। ফার্স্টে যখন মানে যারা হচ্ছে ওই ইনস্টল করতে এসেছিলো এসি, তারাই হয়তো কোনোভাবে ভুল করে ইনস্টল করেছে, তার জন্য এমন হয়েছে। বললো খুব জলদি না করলে এসি যখন তখন পড়ে যেতে পারে। তো একটা শুনে ভয় ভয় লাগছিল। তারপরে ওর তখনই হচ্ছে এসির হচ্ছে রিইনস্টলের বুকিং করে। তো যেহেতু প্রচণ্ড কাজের চাপ ছিল, ওই জন্য 2-3 দিন মনে আসতে পারেনি। তো আজকে হচ্ছে ওরা বলেছিল যে বিকেল দিকে আসবে, তো ওরা আসলোই সবে। এখন পুরো এসি রিইনস্টল হবে, মানে পুরো খুলবে, খুলে পেছনে ড্রিল করে ওটাকে ভালো করে সেট করে এসিটাকে হচ্ছে ঠিক করবে। তার সাথে যেহেতু সার্ভিসিংও করার দরকার ছিল, বললে একবারে ওরা সার্ভিসিং করে দেবে। তো এখন জানি না কতক্ষণ লাগবে। এখন এই ওরা এই কিছুক্ষণ আগেই আসলো, সবেমাত্র এসি খুললো। এবার দেখা যাক কতক্ষণ লাগে। এই কাজটা খুব দরকারি ছিল, ভয়ে না চালাতেও বেশি পাচ্ছিলাম না। তো এবার দেখা যাক কতক্ষণ লাগে। এবার যদি তাড়াতাড়ি হয়ে যাবে, ঘরও খুব নোংরা হবে, তারপর ঘর দর পরিষ্কার করে দেখা যাক আজকে যেতে পারি নাকি বাজারে। এই এসি পুরো খুলে নিয়ে এটাকে পুরো হচ্ছে ভালো করে ওয়েট সার্ভিসিং করলো। এখন ফিক্স করে ওই ওপরে আবার লাগাবে। ওই ওপরেরটা দেখছো যে এটাই পুরো ঢিলে হয়ে গেছিল। আর এই যে এখনো চলছে কাজ। এসি খুলে পুরো ভালো মতো পরিষ্কার করে, ইনডোর আউটডোর সবই ভালো মতো পরিষ্কার করলো খুলে। এখন এটাকে সেট করবে। এখন বাজে হচ্ছে 9টা, আর এখনো কাজ হয়ে যাচ্ছে এসির। এখন আউটডোর ইউনিটের গ্যাস রিফিল হচ্ছে, আর এসি তো লাগানো হয়ে গেছে। আজকে আর যাওয়া হলো না বাজারে। এবার দেখা যাক কতক্ষণে হয়, তারপরে পুরো ঘর ক্লিন। এখন বাজে হচ্ছে প্রায় 9:45। তো এইমাত্র গেল এসি ঠিকঠাক করে, এখন পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। তো হচ্ছে আজকে তো আর বাজার যাওয়া হলো না, কালকেই একবারে যেতে হবে। আর তার জন্য না এই কদিন আমরা এসিই চালাইনি। ওই সেদিনকে যে পার্টসটাকে চেঞ্জ করে দিয়ে গেল, তো তারপরে হচ্ছে ওরা বলেছিল যে চালাতে পারো, কিন্তু ভয়ে না চালাইনি। যদি হচ্ছে ওটা এমনিতে পুরো লুজ হয়ে গেছিল, তো যদি পড়ে টরে যেত তাহলে আর একটা বাজে অবস্থা হতো, ওর জন্য আর আমরা চালাইনি। ফ্যান অফ করে দেবো। তো তার জন্য এই করে গেল, প্রায় 2.5 ঘন্টা লাগলো পুরো খুলে ভেতরে পরিষ্কার করে, আউটডোরটাও ভালো মতো পরিষ্কার করে দিল। তো এখন হচ্ছে সব দিয়ে বড় কাজ, পুরো বিছানার চাদর তুলতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। ঘর রীতিমতো এখন আমাকে ও ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে পুরো ঘর ভালো করে মুছে দেব। এখন বাজে হচ্ছে 11টা বলছি, 10:15। তো হচ্ছে ঘরদর ভালো করে পরিষ্কার করলাম। ও তো ঝাড়টা দিয়ে দিল, তারপরে আমি ঘর বারান্দা মুছলাম, বিছানা চাদর তুললাম, তুলে এই ভালো মতো হাত পা ধুয়ে এসে বসলাম।
আর হচ্ছে স্নান করলে ভালো হতো, কিন্তু যেহেতু দুদিন আগে ঠান্ডা থেকে উঠেছি, এখনও গলাটা কেমন হালকা হালকা ব্যথা ব্যথা, তার জন্য আর স্নান করলাম না। তো হাত পা বেশ ভালো করে ধুয়ে নিলাম। তো এখন বসলাম, আর ও গেল হচ্ছে রেড চিলিতে। তো যেহেতু এত রাত হয়েছে না, তারপরে এই ঘরের কাজ বাজ করলাম, এখন আর ইচ্ছে করছে না। তো ও বললো ওই রেড চিলি থেকে রাইস নিয়ে আসে, দুপুরবেলার আছে হচ্ছে পনির, তো ওটা দিয়েই হয়ে যাবে। রুটির জন্য আটা মাখা ছিল, ও বললো থাক, করতে হবে না, আমি নিয়ে আসছি, আগে থেকে অর্ডার দেওয়া ছিল। তো এখন বাড়িতে ফোন করতে হবে, মার সাথে কথা বলতে হবে, ফোন করা হয়নি। এখন বাজে হচ্ছে 10:30। তো ও স্নান দান করে গেছিল রেড চিলিতে। তো ওখান থেকে হচ্ছে আগের থেকেই না ওই চিকেন রাইস অর্ডার দিয়ে দিয়েছিলাম, বলেছেন একদম প্লেন করে বানাতে। আর হচ্ছে পনির আছে, আর দুপুরবেলার হচ্ছে ইঁচড়টা আছে, আর ওরা একটা সস দেয়, মানে ওই ওটাকে ওই স্যুপ টাইপের। হাসছে কেন? তো ওটা দিয়ে এখন ডিনার করে প্রচন্ড খিদেও পেয়ে গেছে, কারণ আজকে সন্ধ্যে থেকে কিছুই খাইনি, সেই দুপুরবেলা লাস্ট খেয়েছিলাম, সন্ধ্যেবেলা আজকে চাও খাইনি আমরা। এই যে চিকেন রাইস, আর এটা হচ্ছে ওদের সেই স্যুপটা, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ইঁচড় আছে, আর এখানে পনির। এখন বাজে হচ্ছে 1টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই অনেকক্ষণই। তারপরে এতক্ষণ বসে আর আমি টিভি দেখছিলাম, একটা সিনেমা দিয়েছিল, ওটাই দেখছিলাম। আর এখনই ঘুমোবার, আজকে বেশ শান্তিতে ঘুম হবে, কারণ আজকে অনেক দিন পর, মানে গরম পড়েছে, আমরা এসি মানে চালাইনি ধরতে গেলে। তো আজকে অনেক দিন পর এসি চালিয়ে আরামসে ঘুমোতে পারবো। তো কালকে তো রবিবার, সকাল সকাল উঠতে হবে, কারণ সারা সপ্তাহের বাজারটা রবিবার দিনই আমরা করি, জানো তো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.